এটি একটি সুপারস্টার ফ্যান। তো প্রথমে আমরা আমাদের ফ্যানের নাটগুলো খুলে নেব এভাবে। এরপরে আমরা আমাদের নাটগুলো সুন্দর করে এক জায়গায় রাখবো। রাখার পরে এই যে এই জায়গা 3টা নাট আছে, নাট 3টাও আমাদের খুলতে হবে। এই 3টা নাট আমাদের খোলা হয়ে গেছে। এরপরে আমাদেরকে এরকম সাইজের 3টা নাট নিতে হবে, যেটা এই ফ্যানের এই নাটের সাথে অ্যাডজাস্ট করে। নাটগুলো সুন্দর করে ভালোভাবে আটকে নিতে হবে। নাটগুলো আমি সুন্দরভাবে আটকে নিয়েছি। এরপর একটি বল পিন হামার নিতে হবে, যেটার মাধ্যমে আর কি বাড়ি দিয়ে আমরা খুলবো এই ফ্যানটি। তো এভাবে ধরে আস্তে আস্তে এভাবে বাড়ি দিতে হবে। এগুলো খুব সাবধানে বাড়ি দিতে হবে যাতে ভেঙে না যায়। অনেক সময় এগুলো পাতলা থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বিয়ারিংটা খোলা হয়ে গেছে। তো এবার আমরা একটা সুন্দরভাবে খুলবো। আচ্ছা, আমাদের বিয়ারিং খুললাম। এটা বিয়ারিং, এটা হচ্ছে 6202। তারপরে আমাদের এই পার্টটাও খুলতে হবে। এরপর আমাদের ফ্যানের কালেকশনগুলো খুলতে হবে। কালেকশনগুলো খুলে ফেলা দিচ্ছি এখন। তো এরপরে আমাদের যেটা করতে হবে, এটা লিডগুলো সুন্দরভাবে এখান থেকে এভাবে বের করে দিতে হবে যাতে লিডগুলো কেটে না যায়। অনেক সময় বিয়ারিং খোলার সময়, এই পার্ট খোলার সময় এই লিডগুলো কেটে যায়, যেটা গেলে আবার পুনরায় জোড়া দিতে হয় এবং কাজের সময়ও বেড়ে যায়। তো আমরা খুব সাবধানতার সাথে লিডগুলো সুন্দর করে বের করব।
যাতে কেটে না যায়, আমাদের কাজের সময়ও বাঁচে এবং মালের অপচয়ও যাতে না হয়, আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা লিডগুলো সুন্দরভাবে বের করে নিয়েছি যাতে এটা খুললে না কেটে যায় বা ছিঁড়ে যায়। এরপরে আমাদের পার্ট করতে হবে, এমন একটি নিতে হবে শ্যাপ বা একটা এটা দিয়ে এই যে এই জায়গা খেয়াল করতে হবে, এর ভিতরে যে 3টা ছিদ্র, এই 3টা ছিদ্র দিয়ে ওই পাশের বিয়ারিং দেখা যাচ্ছে, এই ছিদ্রের ভিতর দিয়ে এটা ঢুকিয়ে সাবধানের সাথে আস্তে আস্তে বাড়ি দিয়ে আমাদের এটা খুলতে হবে। আমাদের এখন এ পার্টটিও খোলা হয়ে গেছে। তো যে আপনারা দেখছেন লিডটাও অনেকটা পুড়ে গেছে, এটা চেঞ্জ করে দেওয়াই ভালো হবে। যদিও ভাবছিলাম লিডটা আমরা চেঞ্জ করব না, তবে এটা চেঞ্জ করে দিলে দীর্ঘস্থায়ীভাবে চলবে। তো এখন আমাদের হচ্ছে বিয়ারিং জ্যাম করে, যার কারণে আর কি বিয়ারিং দুটো চেঞ্জ করে দিতে হবে এটা। আর এটা হচ্ছে যে এটা 6203, এটা 6202। তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এরকমের 2টা পোলার লাগবে, একটা দিয়ে এই বিয়ারিংটা খোলার জন্য, অপরটা দিয়ে এই বিয়ারিংটা খোলার জন্য। তো আমাদের এই বিয়ারিংটা যখন খুলব অবশ্যই আমাদের খুব সতর্কতার সাথে খুলতে হবে যাতে এই কয়েলগুলো না কেটে যায়। প্রথম সুন্দরভাবে আমরা কুলারটি বাঁধাবো বিয়ারিংয়ে। এরপরে আমাদেরকে অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে এটা সুন্দরভাবে ধরতে হবে, ধরে এভাবে ঘোরাইতে হবে যাতে বিয়ারিংটা অনায়াসে বের হয়ে আসে। তো আমি এভাবে মুড়িয়ে অনেক কষ্টের পরে এখন এই যে পুলারটি আচ্ছা আমাদের বিয়ারিং একটা খোলা হলো, এটা হলো 6202 বিয়ারিং। এইখানে লেখা থাকে বিয়ারিংয়ের গায়ে, আপনারা খুললে খেয়াল করলে দেখতে পারবেন। তো চলুন উপরটিও আমরা এভাবে খুলি। প্রথমে পুলারটিকে আমাদের সুন্দরভাবে ঢুকাতে হবে, ঢুকিয়ে এরপরে এটা একটু ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এভাবে এই যে চাপ দিতে হবে।
চাপ দিয়ে হবে